আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। শুরু করছি নতুন একটি ব্লগ। আর কয়েকদিনের টুকিটাকি কিছু ভিডিও ক্লিপস নেই আমার আজকের এই ব্লগটি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সকালবেলার নাস্তার জন্য চা বসিয়ে দিয়েছি, আর এই তো বাটার লাগিয়ে ব্রেড ভেজে নিচ্ছি, আর একটা ডিমও আমি ফ্রাই করে নিব। আসলে সকালবেলা এগুলোই বেশিরভাগ দিনই খাওয়া হয়, কেননা ঝটপট তাড়াতাড়ি হয়ে যায় আর পেটও ভরে। আসলে একদম বিস্কিট বা সিরিয়াল এগুলো দিয়ে আমি নাস্তা তেমন একটা খাই না, আমার ভালো লাগে না। পরোটা বা ব্রেড, বেশিরভাগ দিন তো ব্রেড খাই, বা যদি কখনো রুটি পরোটা কোনো কিছু তৈরি করি বা সপের পরোটা দিয়েও চা খাই, কিন্তু বেশিরভাগ দিনই কিন্তু ব্রেডই খাই। শুধু ব্রেড টোস্টও আসলে তেমন একটা খেতে ভালো লাগে না, বিনস বা ডিম সাথে কোনো কিছু থাকলে ভালো লাগে। বেশিরভাগ দিনই বিনসও খেতে ভালো লাগে না, বা আসলে বিনসের টিন বের করে কেটে সেগুলোকে গরম করে খাবো, এজন্য ঝটপট ব্রেড আর সাথে একটা ডিম ফ্রাই করে নেই। এই তো আমাদের জন্য চা বানিয়ে নিচ্ছি, আর আমি আমার জন্য শুধু ব্রেড আর ডিম বানিয়েছি, কেননা আমার হাজব্যান্ড ঘুমে, উনি উঠলে ওনাকে বানিয়ে দিব। এই তো আমি একা একাই বসে চা খাচ্ছি, আর এই তো বাইরের দিকটা একটু দেখছি, ভালো লাগছে দেখতে। রোদ উঠেছে, আর আগের দিনের কিছু শুকনো বা অর্ধেকটা শুকিয়ে গিয়েছিল এমন কিছু কাপড় আমি আবারও রোদে দিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর রোদ উঠেছে, ভালোই লাগছে। আর কেন যেন গার্ডেনের গাছগুলো কাটার পর থেকে এই দিকটা একটু আলোকিত থাকে, আর দেখতে ভালোই লাগছে। যদিও এখনও বেশ মেসি, এরপরও কেন যেন বাংলাদেশের শীতের সকালবেলার মতো একটা একটা ভাব মনে হচ্ছে। আগের কয়েকদিন তো বেশ ঠান্ডা পড়েছিল, একেবারে মনে হচ্ছিল যেন উইন্টার এসে গেছে। আবার এই কয়েকদিন থেকে একটু গরম বা একটু রোদ উঠে বেশ ভালোই লাগে, ওয়েদার একটু চেঞ্জ হয়েছে, আবার ভালোই লাগে। একটু গরম বা নর্মাল ঠিক আছে, বেশি ঠান্ডা বা বেশি গরম হলে আবার ভালো লাগে না। এই তো এখানে গার্ডেনে কিছু ফ্রুটস দেখতে পাচ্ছেন, হয়তো অনেকেই চিনেন, আর বেশিরভাগ মানুষই হয়তো জানেন না। আসলে আমিও তো খুব একটা এগুলো ভালোভাবে চিনি না। আর এগুলো হচ্ছে ফিগ বা তিন ফল, অনেকেই তিন ফলের নাম শুনেছেন, বা পবিত্র কোরআনে আছে ওয়াত্তিন ওয়াজ জাইতুন। জাইতুনটা হচ্ছে অলিভ, আর তিন হচ্ছে এটাই তিন। আসলে আমি যেভাবে জেনেছি বা শুনেছি সেভাবেই বলছি, হয়তো জানার মধ্যে ভুলও হতে পারে। আর এই তো দেখতে পাচ্ছেন একটা চাইনিজ কুমড়া। ইংল্যান্ডে তো সবাই এটাকে আমরা চাইনিজ কুমড়াই বলি। তো এই চাইনিজ কুমড়া আর এই তিন ফলগুলো আমাদের এক বেআইন দিয়েছেন। ওরা খুব সুন্দর, খুব ভালোভাবেই গার্ডেনিং করেন, আর ভেবেছিলাম একদিন আপনাদের সাথে ওদের গার্ডেনটাও শেয়ার করব, কিন্তু এখন তো আর কারো করে যাওয়া যাবে না। আমার গার্ডেনে অলিভ বা জাইতুনের গাছ আছে, আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি, কিন্তু তিন ফলের কোনো গাছ নেই। আমার খুব ইচ্ছে আছে আমি তিন ফলের গাছও আনবো। শুনেছি এগুলো বাড়িতে থাকা খুবই ভালো। আপনারাও চেষ্টা করবেন, যদি সম্ভব হয় বা সুযোগ থাকে, আপনাদেরও গার্ডেন থাকে, তাহলে এই দুটো ফলের গাছ লাগাবেন। ফ্রুটগুলো সাথে সাথে আর খাওয়া হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, কয়েকদিন পরে কেটেছি, তাই একটু উপরের দিকটা একটু কালচে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই তো এই চাইনিজ কুমড়াটাও এখন আমি রান্না করে নিব। আর এই কুমড়াগুলো কিন্তু বেশ মজার, খুবই কচি বা খুব বেশি কচি থাকা অবস্থায় যখন খাওয়া যায়, বা খুব বেশি যখন ছোটো থাকে তখনই যখন খাওয়া হয়, তখন কিন্তু খুবই মজার থাকে এগুলো। আর ইংল্যান্ডে তো সামারে অনেকেই লাউ রোপণ করেন, লাউ গাছে ধরুক না ধরুক এই চাইনিজ কুমড়া কিন্তু সবারই হয়, খুব বেশি ধরে। আর অনেককে দেন, সবাইকে আসলে এমনিতে দিয়ে দেন, উপহার দেন। বেশ কয়েক বছর আগে আমার গার্ডেনেও কিন্তু অনেকগুলো চাইনিজ কুমড়া ধরেছিল, আমি গাছ লাগিয়েছিলাম। যদিও এখন আর তেমন একটা, এই কয়েক বছর থেকে আর খুব একটা গার্ডেনিং করিনি, তাই তো আর ধরেও নি। দেখা যাক সামনের বছর যদি গার্ডেনিং করি, তাহলে কিছু চাইনিজ কুমড়ার গাছও লাগাবো। আর এগুলো কচি থাকা অবস্থায় আসলেই কিন্তু অনেক মজার, খেতে অনেক ভালো লাগে। আবার কেউ কেউ এগুলোকে একদম বয়স্ক করে বা অনেক দিন রেখে দেন গাছে, তারপর দেশে যেমন চাল কুমড়া দিয়ে মুরব্বা বানিয়ে খান, সেভাবেই মুরব্বা বানিয়ে খান। এই চাইনিজ কুমড়া যখন খুব বেশি কচি থাকে তখন খেতে ভালো লাগে, কিন্তু
একেবারে সফট হয়ে যায় রান্না করলে। আর যখন একটু শক্ত হয়ে যায় বা একটু বয়স হয়ে যায় তখন কিন্তু এগুলো আর খাওয়া যায় না বা কোনো ভালো মজাই লাগে না। আসলে কেমন যেন জালের মতো ভিতরটা হয়ে যায়, রান্না করলে কেমন জাল জাল হয়ে যায়। আর তখন একদমই ভালো লাগে না, কিন্তু কচি থাকা অবস্থায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এদেশে যারা আছেন বা চাইনিজ কুমড়া খান তারা তো জানেনই এগুলো চিংড়ি বা মিট চিকেন সব কিছু দিয়ে রান্না করা যায়, কিন্তু আমি আজ মাছ দিয়ে রান্না করব। এ তো দেখতে পাচ্ছেন মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে পানি ঝরার জন্য আমি রেখে দিয়েছি। আর যা যা লাগবে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যারা নতুন তাদের জন্য। এ তো মাছ আর কুমড়া তো কেটেই রেখেছি। তেল লাগবে, লবণ লাগবে, পেঁয়াজ রসুন লাগবে, আর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো লাগবে, লবণ লাগবে। যে কোনো ধরনের মাছ দিয়ে আপনারা রান্না করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি মাছের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপর এর মধ্যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিব। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিব, হাত দিয়ে ভালো করে মেখে মিশিয়ে রেখে দিব 10 মিনিটের মতো। তারপর আমি এই মাছের পিসগুলোকে ভেজে নিব। এই হাঁড়িতেই আমি রান্না করব আর মাছও ভাজবো, এজন্য আমি প্রথমেই এই হাঁড়িতে তেল দিয়ে দিলাম আর তেল গরম করে মাছ আর পিসগুলো দিয়ে দিব। মাছ তো দেখেছিনি আমি মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম, এই মাছের পিসগুলো আমি দিয়ে দিলাম। তারপর এগুলোকে ভেজে নিব। মাছ ভাজা করতে সবাই জানেন। এই তো মাছগুলো দিয়ে দিলাম আর এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন উল্টিয়ে দিয়ে দিব আর অপর পাশটাও ভেজে নিব। আপনারা চাইলে মাছ না ভেজে রান্না করতে পারেন। এক পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়ে দিচ্ছি আর অপর পাশটাও ভেজে নিব। তারপর দুপাশে যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমি তুলে একটা প্লেটে রেখে দিব। মাছ ভাজার পর হাঁড়িতে দেখতে পাচ্ছেন কিছু তেল আছে, আমি আরও কিছু তেল দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি তেল দিতে পারেন। আর তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর লবণ তো পরিমাণ মতো দিতেই হবে। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কষিয়ে নিয়েছি, পেঁয়াজ কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিব, এতে করে গুঁড়ো মশলা দিলে মশলা আর পুড়ে যাবে না। গুঁড়ো মশলার মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। যে কোনো তরকারিতেই আসলে সবাই যার যার মতো বা যার যার পছন্দ মতো যে কোনো ধরনের মশলাই ইউজ করতে পারেন। এই তো এখন আমি মশলা কষিয়ে নিচ্ছি। আর আমরা সবাই জানি যে কোনো তরকারির মশলাই ভালো করে কষিয়ে নিলে খেতে ভালো লাগে আর কোনো কাঁচা গন্ধ থাকে না। মশলা কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব। তারপর এর মধ্যে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিব, 1 থেকে 1.5 কাপের মতো পানি দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে মশলা সব কিছু মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দিব আর 5-6 মিনিট হাই হিটে জাল দিব। মশলা কষানো হয়ে গেছে, তেল উপরে বেশি উঠেছে। আমি কেটে রাখা সেই কুমড়াগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিব। তারপর নেড়েচেড়ে মশলা কুমড়া সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। তারপর ডেকে রেখে দিব আর কিছুক্ষণ জাল দিব। কিছুক্ষণ কুমড়া জাল দেওয়ার ফলে দেখতে পাচ্ছেন কুমড়া থেকে বেশ পানিও বের হয়েছে। আর মাঝে আমি 2 একবার নেড়েও দিয়েছি যাতে কোথাও পুড়ে না যায়। কুমড়া কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে কিছু পানি দিয়ে দিব যাতে কুমড়া ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই তো আমি পানি দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে পানি দিতে পারেন, যে যতটুকু ঝোল রাখতে চান সেভাবেই আসলে পানি দিতে হয়। পানি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব আর আরও কিছুক্ষণ জাল দিব। এই চাইনিজ কুমড়া খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। যখন সিদ্ধ হয়ে 70-80% মতো হয়ে যাবে তখন আমি এর মধ্যে ভেজে তুলে রাখা সেই মাছের পিসগুলো দিয়ে দিব। এই তো মাছের পিস দিয়ে দিলাম, তারপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তারপর ডেকে রেখে দিয়ে আরও 5-7 মিনিট জাল দিব। আর মাছের পিসও যেহেতু আমি ভেজেই রেখেছি তাই রান্না হতে খুব বেশি সময় আর লাগবে না। এই তো একটু মিশিয়ে নিচ্ছি, তারপর ডেকে রেখে দিয়ে জাল দিব। আমার রান্না প্রায় শেষ হয়ে যাচ্ছে আর সব কিছু সিদ্ধ হয়ে গেছে। তখন আমি এর মধ্যে অল্প ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আর যে কোনো মাছের তরকারিতে ধনিয়া পাতা দিলে খেতে অনেক ভালো লাগে। কেউ চাইলে কাঁচামরিচও দিতে পারেন, আমি সবসময় দিই না যেহেতু কাঁচামরিচ খুব একটা আমার করে খাওয়া হয় না। এই তো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তারপর একটু আমি নেড়ে দিচ্ছি, তারপর ডেকে রেখে দিব আর 1 মিনিট পর চুলা থেকে নামিয়ে নেব। আমার রান্না হয়ে গেছে।
এই কুমড়া রান্নাটা এত মজার হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না। খুবই ভালো লেগেছে। আসলে কোনো কোনো কুমড়া মনে হয় একটু বেশি মজা থাকে, আর এটা মনে হচ্ছিল একটু বেশি মজার, অনেক মিষ্টি ছিল, খুব ভালো লেগেছে খেতে। এই তো আমার রান্না শেষ হয়ে গেছে। আমার মনে হচ্ছে সামনের বছর যদি আমি কুমড়া গাছ লাগাই তাহলে আমার বেআইনের কাছ থেকেই আমি বিচি নিয়ে আসবো, বলবো যে দেওয়ার জন্য। যাই হোক, অনেক ধন্যবাদ এই কুমড়ার জন্য বেআইনকে। মাশাল্লাহ, এই কুমড়াটা খুবই মজার ছিল, আর আমি আরও কয়েকজনের সাথে গল্পও করেছি। এই কুমড়াটা খুব মিষ্টি ছিল, খুব ভালো লেগেছে খেতে। আর এদিকে আমার হাজব্যান্ড কিছু শপিং নিয়ে এসেছেন পাকিস্তানি গ্রোসারি শপ থেকে। এখানে এই ব্লু ব্যাগের মধ্যে একটা মাছ আছে, আর এই তো বাটার করেছিল না, শেষ হয়ে গিয়েছিল, তাই বাটার আনার জন্য বলেছিলাম। বাটার, কেক, রসুন আর একটা লেবুও নিয়ে এসেছেন। আর এরকম লেবু আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। আর এরকম মিনি ক্রসন আর এই কেকগুলো শুধুমাত্র পাকিস্তানি বা ইন্ডিয়ান গ্রোসারি শপগুলোতে পাওয়া যায়, যদিও ইংলিশ সুপার মার্কেটগুলোতে এগুলো পাওয়া যায় না, তাই এগুলো নিয়ে এসেছেন। আর চায়ের সাথে মাঝে মধ্যে আমিও খাই, বাচ্চারাও খায়, সবার কাছে এগুলো বেশ পছন্দের খাবার। এখানে এক বক্স বেবি চিকেনও নিয়ে এসেছেন। এগুলোর বক্স ফেলে দিয়ে আমি রেখে দিব, দুটো দুটো করে একটা ব্যাগের মধ্যে রেখে দিব। আগের কয়েকদিন একটু ঠান্ডা ছিল, তাই আইসক্রিম খাওয়া বন্ধ হয়েছিল। এখন তো আবার একটু গরম বা একটু চেঞ্জ হয়েছে, যদিও খুব বেশি ঠান্ডা না, আবার আইসক্রিম খাওয়া শুরু হয়েছে। ওদের জন্য আইসক্রিম বের করে নিচ্ছি, আর আমি খাবো না, শুধু ওদেরকেই দিচ্ছি। বাচ্চাদের জন্য কিছু জেলি সুইট নিয়ে এসেছেন, সেগুলো ওদেরকে দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন হামজা তো আর এগুলো পেলে অনেক খুশি হয়, সেগুলো আবার খাবার কথা বলতে হয় না, এমনিতেই নিয়ে খায়। রাতের বেলা যেহেতু বাচ্চারা ভাত খাবে না, তাই ওদের জন্য কিছু চিপস আর কিছু ফিশ আমি ফ্রাই করে নিচ্ছি ফ্রায়ারের মধ্যে। এই তো দেখতে পাচ্ছেন, এগুলোকে একটু রিফ্রেশ করে আমি ফ্রায়ারে দিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। এই তো আমি নামিয়ে নিয়েছি আর ওদেরকে এখন দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটি আর বেশি লম্বা করব না। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য। বরাবরের মতো আবারও রিকোয়েস্ট রইল, আজ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, পাশে থেকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অনেক আপুরাই অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট লিখেন, তাদের কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে। আর এজন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য রইল অনেক দোয়া, অনেক ভালোবাসা। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।